জার্মানির সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার। একই সঙ্গে আগামী 23 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার। শুক্রবার 27 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের স্থিতিশীলতা ও সরকার ব্যবস্থার অচলাবস্থা কাটাতে সাংবিধানিক নীতি মেনে দেশটির সংসদ ভেঙে দিলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার। একই সঙ্গে আগামী 23 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে বার্লিনের বেলভিউ প্রাসাদে বক্তৃতা দেন প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার। তিনি বলেন, বর্তমানে দুই দলের জোট সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে জনসমর্থন হারিয়েছে। একই সাথে আস্থা ভোটের ফলাফল এবং অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে জার্মানিতে নতুন নির্বাচন জরুরি। সেটা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিশ্বাস রাখে জার্মানি। তাই জনগণের সমর্থনের ভিত্তিতেই আগামীতে গঠন করা হবে নতুন সরকার। বেশ কিছুদিন ধরে জার্মানির সরকার ব্যবস্থা ও রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এর বড় কারণ ছিল চ্যান্সেলর ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি। বেশ কিছুদিন ধরে জার্মানির সরকার ব্যবস্থা ও রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এর বড় কারণ ছিল চ্যান্সেলর ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি, গ্রিন পার্টি ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি বা এফডিপির সমন্বয়ে তিন দলের জোট সরকার ভেঙে যাওয়া। এরপর শুক্রবার সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার। এমন ঘোষণায় স্বস্তি ফিরেছে দেশটির রাজনীতিতে। জার্মান প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির রাজনৈতিক দলের নেতারাও। উল্লেখ্য, একটি নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত সোলজ তত্ত্বাবধায়ক চ্যান্সেলর হিসেবে দায়িত্বে থাকবেন।